ডিয়ার ডক্টরস, আসসালামু আলাইকুম। এফসিপিএস পার্ট 1 এক্সামের ক্ষেত্রে প্যারামেট্রিক নাকি নন প্যারামেট্রিক, এইটা আমাদের খুবই কমন একটা কনফিউশন। শুধু তাই নয়, বায়োস্ট্যাটিস্টিক্স এফসিপিএস পার্ট 1 এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকেই থাকছে অ্যাটলিস্ট 10 মার্কস ইন অল ফ্যাকাল্টিস। সো আমরা যদি বলি দুইটা কন্ডিশন হলেই শুধুমাত্র একটা হাইপোথিসিস টেস্টিংয়ের জন্য আমরা চুজ করব প্যারামেট্রিক টেস্ট। কন্ডিশন দুইটা হচ্ছে, ডেটা যদি কোয়ান্টিটেটিভ ডেটা হয় এবং সেটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমাদের টেস্ট হবে প্যারামেট্রিক টেস্ট। আর যদি ডেটার যে কোনো একটা কন্ডিশন ভায়োলেট করে, যেমন কোয়ালিটেটিভ ডেটা হলেও আমাদের নন প্যারামেট্রিক হবে, অথবা কোয়ান্টিটেটিভ ডেটা কিন্তু যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয় তাহলে আমাদেরকে নন প্যারামেট্রিক টেস্ট চুজ করতে হবে। সো প্যারামেট্রিক টেস্ট কী কী আছে এখানে দেখুন, স্টুডেন্ট টেস্ট অথবা এর আরেক নাম হলো টি টেস্ট, এবং দেখতে পাচ্ছি অ্যানোভা টেস্ট অথবা এর আরেক নাম হচ্ছে যে এফ টেস্ট, এবং পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট এবং জেড টেস্ট। মনে রাখা মোটেও কষ্ট না, আমরা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। টি ফর টি টেস্ট, এ ফর অ্যানোভা টেস্ট, পি ফর পিয়ারসন কোরিলেশন টেস্ট এবং জেড ফর জেড টেস্ট, ট্যাপ জেড। এখন আসি নন প্যারামেট্রিক টেস্টগুলো, অনেকগুলো নাম, দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এগুলো সবগুলো কোনো পার্সনের ব্যক্তির নাম অনুসারে দেওয়া। অ্যাজ ফর এক্সাম্পল, ফিশার এক্সাক্ট টেস্ট, ম্যান হুইটনি টেস্ট, উইলকক্সন টেস্ট, ফ্রিডম্যান টেস্ট ইত্যাদি। তারপরও মনে রাখতে কষ্ট হইলে নেমোনিক তো আছেই। ওয়াকি ক্যাট মেক্স সিলি ফিশ ফ্রাইস। দেখেন এখানে ওয়াকি দিয়ে আমরা মনে রাখতে পারি উইলকক্সন এবং ওয়ালি টেস্টের এটা। ক্যাট ফর কাই স্কোয়ার টেস্ট, মেক্স দিয়ে মনে রাখতে পারি ম্যান হুইটনি টেস্ট, এবং সিলি দিয়ে মনে রাখতে পারি সাইন টেস্ট, স্পেয়ারম্যান টেস্ট, এবং ফিশ দিয়ে মনে রাখতে পারি ফিশার এক্সাক্ট টেস্ট, এবং ফ্রাইড ফর ফ্রিডম্যান টেস্ট। আর আমাদের সেই হচ্ছে যে ওয়াকি ক্যাট মেক্স সিলি ফিশ ফ্রাইস, ছবিটা দেখে নিলাম। এবং সেই সাথে যদি আমরা একটা এক্সাম্পলকে অ্যানালাইসিস করি, সাপোজ পরীক্ষা একটা কোশ্চেন থাকলো, কম্প্যারিজন অফ মেন সিস্টোলিক ব্লাড প্রেশার অফ টু গ্রুপস অফ পিপল, তাহলে সেক্ষেত্রে আমরা কোন টেস্টটাকে প্রিফার করব? তাহলে দেখেন এখানে আমাদের পরীক্ষায় গবেষণার বিষয় হলো সিস্টোলিক ব্লাড প্রেশার, যেটা একটা কোয়ান্টিটেটিভ ডেটা, এবং যদি এই ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমাদের হাইপোথিসিস টেস্টিংয়ের মেথডটা হওয়া উচিত প্যারামেট্রিক টেস্ট। তো এখানে অপশনে যেগুলো নাম দেওয়া আছে সবগুলোর মধ্যে শুধু অপশন সি যেটা, অর্থাৎ টি টেস্ট, এইটাই প্যারামেট্রিক টেস্ট। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। ঠিক একইভাবে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্সটাকে যদি খুব ইজিলি আপনারা শিখতে চান, জানতে চান, পরীক্ষার ওরিয়েন্টেডভাবে কোশ্চেন সলভ করে শিখতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইন্টারেস্টেড লিখে ফেলুন, এবং সুন্দরভাবে শেখা শুরু হোক সিনাপস মেডিকেল একাডেমির সাথে। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।